বাংলার গল্প, বাংলার আবেগ। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। গুঞ্জন, বলো। তুমি জানো কাল সারা রাত আমি তোমাকে স্বপ্নে দেখেছি। জানি। জানো? সত্যি? কি করে জানলে? কারণ আমিও কাল সারা রাত তোমার কথাই ভাবছিলাম। জানো গুঞ্জন, একেই বলে টেলিপ্যাথি। আচ্ছা গুঞ্জন, তুমি তো আমাকে কখনো দেখোনি, শুধু টেলিফোনে কথা শুনেছো। তবু তুমি আমার কথা খুব ভাবো, তাই না গুঞ্জন? কি হলো গুঞ্জন, তুমি শুনছো না? হ্যাঁ, তোমার সব কথাই আমি শুনছি। তাহলে সাড়া দিচ্ছিলে না কেন? এই তো তোমার জন্য লেখা গানটাই ভাবছিলাম। সত্যি? মাসি, তোমার ডুপ্লিকেট চাবিটা আমাকে দিয়ে দাও। আর শোনো, এ কি এখনো আইস ব্যাগ চাপিয়ে বসে আছো? কফিটা হাতে দাওনি? না, তুমি দেখছি আমায় দেরি করাবে। 24 ঘন্টাও তো হয়নি তুই এসেছিস, এর মধ্যে কি সব নিয়ম পাল্টানো যায়? তোকে তো বলেছি সকাল 9টা পর্যন্ত আমি সব ঝাপসা দেখি। তোমাদের কলকাতার ব্যাপারটা কি বলো তো মাসি? সবাই একেবারে প্রেমের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। একদিনে তুই এত প্রেমিক পেলি কোথায়? আর বলো না, কাল এয়ারপোর্টে নেবে দেখি যাদের আমি কাজ করতে এসেছি, সে প্যাট প্যাপ কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান স্বয়ং হাজির। হ্যাঁ মিস রয়, আসলে কলকাতার ব্যাপারে আমার আবেগটা একটু বেশি কাজ করে। আই থিঙ্ক আমরা যদি ভালো বন্ধু হতে পারি তাহলে আমাদের কাজটা অনেক সোজা হয়ে যাবে। আপনি কি বলেন? আমি কি বলবো স্যার? আর স্যার স্যার নয়, রাইট? আশা করি আমি তোমাকে বন্দনা বলে ডাকতে পারি। আপনি তো ডাকতে পারেনি স্যার, কিন্তু নো মোর, কিন্তু নো মোর স্যার। আমার নামটা একটু বড়, পতিত পবন রয়, বাট ইউ কল মি পিপি, জাস্ট পিপি। ওই নামে ডাকে আমার বন্ধুরা। তুমি বলো মাসি, তুমি এদের কি বলবে? এই কিন্তু তোর ভারী অন্যায়। একজনের কথা শুনে তুই সকলকে একদলে ফেলতে পারিস না। একজনের কথা শুনে? জানো মাসি, সকাল থেকে একটা ফোন করতে পারলাম না। কারা যেন কন্টিনিউয়াসলি ক্রস কানেকশনে প্রেম করেই যাচ্ছে, প্রেম করেই যাচ্ছে। উফ, আবার বলে কি জানো? তুই গুঞ্জন চ্যাটার্জির কথা বলছিস? মাসি, তাহলে তুমি ফোনে আরই পাতো? তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে না? মাই গড! এই আর এক অদ্ভুত চরিত্র ম্যাডাম, এই প্যাট প্যাপ কনস্ট্রাকশনের চেয়ারম্যান। শীঘ্রই আপনার সঙ্গে তার দেখা হবে। মিস্টার লাহিড়ী, পতিত পাবন বাবুর সঙ্গে আমার অলরেডি 3 বার দেখা হয়ে গেছে। 3 বার? আপনি বলেন কি? একবার বম্বেতে আর 2 বার কলকাতায়। আপনি এসেছেন কবে কলকাতায়? কালকে উনি আমায় এয়ারপোর্টে আনতে গেছিলেন, আর আজ সকালে এই অফিসের ঠিক বাইরে। হোয়াট? আপনি বলেন কি, এই অফিসের বাইরে? হ্যাঁ। আপনি ওনাকে ভেতরে ডাকলেন না? কেন? আমরা ওনাকে একটু ভালোভাবে খাতির করতাম। আমি যদি বলি তার দরকার হবে না? হবে না? আপনি বলেন কি? আরও যদি বলি উনি আমায় খাতির করতে চান? আপনি বলেন কি? হ্যাঁ, देखा नहीं तुम्हें सिर्फ बात सुनी है, दिल के आईने में तू ही तो खड़ी है, कैसे लाऊं सामने तुम ही कहो, ओ मेरी आमिशा, ओ मेरी आमिशा। আচ্ছা, আপনার ব্যাপারটা কি বলেন তো মশাই? সকাল সন্ধে একই গান আপনি বিভিন্ন ভাষায় বিভিন্ন মহিলাকে শুনিয়ে যাচ্ছেন। ये
है गुंजन? अरे है कोई पगली, अपना कोई काम धाम नहीं, हमेशा हमारे बातें सुनती रहती क्या? है। मैं पगली हूँ? और नहीं तो क्या, पगली नहीं होने से किसी के बातों के बीच इस तरह कोई टपकती है क्या? पगली मैं नहीं बल्कि आप है। क्या मैं पगली हूँ? जी हाँ, नहीं तो ऐसे हिपोक्रेट से कोई मोहब्बत करते हैं क्या? आप जेलसी से ये कह रही हैं। What? I'm jealous. My foot. জানি এত দেরি করলে কেন? আমি তখন থেকে বন্দনাকে আটকে রেখেছি তোমার সঙ্গে আলাপ করাবো বলে। Oh, really? I am sorry, madam. আমি জানি ড্যাট জাহাজি লোক। নমস্কার। আলাপ করিয়ে দি, আমার ভাই মেরিন ইঞ্জিনিয়ার। হ্যালো। আর ইনি হলেন বন্দনা রায়, ইন্টেরিয়র ডেকোরেটর। এখন কিন্তু আমার যেতে হবে, খুব দেরি হয়ে গেছে। সে কি, এখন তো সবে সন্ধে। না মানে আমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরি। চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না কেন, আপনি কষ্ট করবেন কেন? আমি চলে যাব। আমার একটু কষ্ট হবে না ম্যাডাম, আপনাকে পৌঁছে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। থ্যাংক ইউ, কিন্তু আর দেরি করবো না। চলুন। চলি, গুড নাইট। গুড নাইট, আবার এসো। হ্যাঁ আচ্ছা। জনি, জোরে গাড়ি চালাবে না কিন্তু। ডোন্ট ওয়ারি দিদি। মিস্টার দাস, আপনি আমাকে ডিনারের কথা বলেছিলেন, কিন্তু এখন একটার পর একটা গ্লাস শেষ করে যাচ্ছেন। দিস ইজ টু মাচ। বন্দনা, কখন থেকে আপনাকে রিকোয়েস্ট করে যাচ্ছি একটা পেট খাবার জন্য, কই কই আপনি তো আমার কথা রাখছেন না। গুঞ্জন, হ্যাঁ বলো, হ্যাঁ কি খাবে? আমার মনে হয় তাড়াতাড়ি কিছু স্ন্যাক্স খেয়ে নিই, এমনিতেই ভীষণ দেরি হয়ে গেছে। হুম, মন্দিশা, আমার মনে হয় যদি তোমার সত্যি সত্যি দেরি হয়ে গিয়ে থাকে, আজকে তুমি বাড়ি চলে যেতে পারো। শুধু শুধু বাড়িতে অশান্তি করে লাভ কি? See you again. আমি কি তোমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো? না না, আমি যেতে পারবো। গুড লাক। See you. গুঞ্জন চ্যাটার্জি, তোমার নাম বন্দনাকে বললেই তুমি হবে ওর কাছে সব থেকে ঘৃণার পাত্র। সরি। হ্যালো। কি হলো? আপনি ঠিক আছেন তো জনি? না, মাথাতে একটু চক্কর খেলো। ওই আপনার ব্যাগ নিন, বাড়ি যাব। থ্যাংক ইউ। ঠিক মতো বাড়িতে পৌঁছে দেবেন ভাই। হ্যাঁ, এই এই কাগজটা অ্যাড্রেস লেখা আছে। স্যার, এবার আপনি কোথায় যাবেন? আমি ভাবছি ওর গাড়িটা নিয়ে বাড়ি চলে যাব। ম্যাডাম, আমি বলছিলাম এত রাত্রে আপনার একা যাওয়াটা কি ঠিক হবে? আপনি যদি আমাকে যোগ্য মনে করেন, আমি আপনাকে পৌঁছে দিতে পারি। ইটস ওকে। প্লিজ কাম। মনে করুন কি দারুণ দৃশ্য, একদিকে পাহাড়ের গায়ে হলুদ ফুল ফুটে আছে, আর একদিকে ওহ, আমরা এসে গেছি। ও হ্যাঁ, প্লিজ। থ্যাংক ইউ। মে আই? প্লিজ। আসুন না ভেতরে, এক কাপ কফি খাবেন? না না ম্যাডাম, আজ থাক। এত রাত্রে কফি খেলে আমার আবার ঘুম হবে না। ও থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। গুড নাইট ম্যাম। গুড নাইট। কি হলো, এখনো কিছু বলছি না কেন? একটা কিছু তো বলা উচিত। আকাশ বাবু, ইয়েস ম্যাম। বলছিলাম আপনি তো শহরে একাই থাকেন, হ্যাঁ। কোনো রকম দরকার হলে আপনি আমায় ফোন করবেন। থ্যাংক ইউ। আমার নাম্বার হলো 251987। 251987। রাইট। থ্যাংক ইউ। গুড নাইট ম্যাম। গুড নাইট। ম্যাডাম,
আমি আকাশ বলছি। বলুন, ট্যাক্সি পেয়েছিলেন তো ঠিক মতন? হ্যাঁ, পেয়েছিলাম। আমি জানতাম আপনি চিন্তা করবেন, তাই ফোন করলাম। ভালো করেছেন, চিন্তা একটু হচ্ছিলই। ভাবতে ভীষণ ভালো লাগছে জানেন, এই শহরে এমন একজন কেউ আছে যে এখন আমার জন্য চিন্তা করে। হ্যালো হ্যালো হ্যালো, লাইনে কে কথা বলছেন? হ্যালো, আমি আমি বন্দনা রায় বলছি। মিস রায়, আমি গুঞ্জন চ্যাটার্জি বলছি। আপনি কিন্তু আজ আমার আধ ঘন্টায় কথা বলছেন। মিস্টার চ্যাটার্জি, আমার আধ ঘন্টায় আপনি অনেক কথা বলেছেন। প্লিজ এখন ডিস্টার্ব করবেন না। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, কিন্তু কথাটা আপনি মনে রাখবেন। হ্যালো আকাশ, আকাশ আপনি কি লাইনে আছেন? হ্যাঁ ম্যাডাম, আমি আছি, কিন্তু এই ভদ্রলোকটি কে? উফ, গুঞ্জন চ্যাটার্জি। ওকে ভদ্রলোক বলাই উচিত নয়। ওনার লাইনের সাথে আমার লাইনটা আন্ডারগ্রাউন্ডে কোথাও জয়েন হয়ে গেছে, সারতে সময় নেবে। তাহলে তো আপনার খুব অসুবিধা হচ্ছে। তা তো হচ্ছেই, যাকে ইগনোর ইট। আপনি কি যেন বলছিলেন? আসলে ম্যাডাম, আমি খুব একটা ভালো কথা, মানে গুছিয়ে কথা বলতে পারি না। তবে আপনাকে দেখার পর থেকেই আমার মনে একটা কথা ঘুরঘুর করছে। অভয়দান তো বলে ফেলি? বলুন না, এত ভয় কিসের আপনার? ম্যাডাম, আপনাকে দেখার পর থেকেই কেন জানি না মনে হচ্ছে আপনি আপনি যেন বিশাল মরুভূমির মধ্যে ছোট্ট মরুদ্যান, ভীষণ তৃষ্ণার মধ্যে এক আঁজলা জল। আকাশ, আপনাকে কে বলেছে আপনি গুছিয়ে কথা বলতে জানেন না? আপনি ভীষণ সুন্দর কথা বলেন। ও, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। ম্যাডাম, কালকে সন্ধ্যেবেলায় আপনি নিশ্চয়ই খুব ব্যস্ত থাকবেন, তাই না? না না, কাল সন্ধ্যাবেলা আমার কোনো কাজ নেই। কেন? কাজ নেই? আচ্ছা থাক, কিছু না ম্যাডাম। থাকবে কেন বলুন না, কি ব্যাপার? আসলে সারাদিন ব্যবসার কাজকর্ম সেরে সন্ধ্যাবেলাটা তো একেবারে একা হয়ে যায়। তাই ভাবছিলাম আমরা যদি কাল রাত্রিরে মানে ডিনারে যেতে পারতাম, অবশ্য আপনার যদি কোনো অসুবিধে না থাকে। আমার কোনো অসুবিধে বা আপত্তি নেই। তাহলে কালকে আপনি আসছেন? কোথায়? পার্ক স্ট্রিট, ওপেন হাউস। আসবো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। গুড নাইট ম্যাডাম। গুড নাইট। ম্যাডাম, আপনাকে দেখার পর থেকেই কেন জানি না মনে হচ্ছে আপনি আপনি যেন একটা বিশাল মরুভূমির মধ্যে ছোট্ট মরুদ্যান, ভীষণ তৃষ্ণার মধ্যে এক আঁজলা জল। ও নিশ্চয় ভীষণ একা। হ্যালো, বন্দনা দেবী, আমি গুঞ্জন চ্যাটার্জি বলছি। হ্যালো হ্যালো। বলুন। অত নাচা চাইলেও আমি শুনতে পাবো। মিস রায়, আমরা অনেক ঝগড়া করেছি, দুজনেই দুজনকে অনেক বাজে কথা বলেছি। তো আজকে আপনার ভালোর জন্যই আপনাকে একটা উপদেশ দিতে চাই, শুনবেন? এখন রাত 12:15 বাজে, তাড়াতাড়ি বলুন কি বলতে চান। আপনি কাল ওই যে আকাশ না কি যেন নাম, ভদ্রলোকের সাথে ডিনারে যাবেন না। হোয়াট? আপনি আপনি আরিফেদের সমস্ত কথা শুনেছেন? আমি অন্যায় স্বীকার করছি মিস রায়, কিন্তু তার সাথে এও বলছি কাল যদি আপনি ওই লোকটির সাথে ডিনারে যান, ও আপনাকে ঠিক কোনো না কোনো বাহানায় ওর হোটেলের ঘরে নিয়ে যাবেই। মিস্টার চ্যাটার্জি, সব লোককেই আপনি আপনার মতন অসুস্থ রুচির লোক বলে মনে করবেন না। আর শুনে রাখুন, কালকে আমি আকাশের সঙ্গে ডিনারে যাচ্ছি। হ্যাঁ, ফেভারিট জিনিস ম্যাম।
খাওয়া তো হলো, এবার এবার হাওয়া খাওয়া। কোথায় যাবেন হাওয়া খেতে? রাইট, এই আমার ডেরা ম্যাম। কলকাতা এলে আমি এই হোটেলে উঠি। চলুন একবার উপরে যাওয়া যাক। কেন উপরে যেতে হবে কেন? আমাকে একটা ওষুধ খেতে হবে। কি হয়েছে আপনার? হয়েছে না ম্যাডাম, হয়েছিল। ইনটেস্টিপেলাইটিস, বাঁচবার কোনো আশাই ছিল না। এখন ঠিক হয়ে গেছি, শুধু খাবার পর নিয়ম করে ওষুধটা খেতে হয়। আর দেখুন না, আজকেই আমি ট্যাবলেটটা নিতে ভুলে গেছি। চলুন। কই আসুন। চলুন ম্যাডাম, ওই দিক। লাইট ফার্স্ট। আসুন ম্যাডাম, প্লিজ। রিল্যাক্স 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 রিল্যাক্স। কই আসুন না। এই জানলাটার জন্যই হোটেলের এই ঘরটা আমার এত প্রিয়। এক মিনিট। চলুন ম্যাডাম, এবার যাওয়া যাক। আকাশ, আপনি কি সত্যি শুধু ওষুধ খেতে উপরে এসেছিলেন? হ্যাঁ, কেন? আমি ভাবলাম। আপনি কি ভাবছিলেন ম্যাডাম? ছি ছি, আপনার সম্বন্ধে কত খারাপ ভাবলাম আমি। ম্যাডাম, না ম্যাডাম, আমরা পাহাড়ি লোকেরা শহুরে ভদ্রতা না জানতে পারি, মহিলাদের আমরা সম্মান করতে জানি। আই এম সরি আকাশ। ডোন্ট সে সরি। সরি কথাটা বন্ধুত্বকে ছোট করে। চলুন ম্যাডাম, দারুণ খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, হাওয়া খাওয়ার খিদে। Let's go. চলুন। সুন্দর হয়েছে না? খুব সুন্দর। বন্দনা, ঠিক এইরকমই আমি চেয়েছিলাম। বন্দনা, why didn't you marry me? হ্যাঁ বন্দনা, আমাদের মধ্যে টাকাটা যদি একমাত্র বাধা হয়, তো আমি সব টাকা বেনামিতে সরিয়ে ফেলবো। I swear. পিপি, ঐশ্বর্য ছাড়া তুমি এক মুহূর্ত চলতে পারবে না। এখন যেটা বলছো সেটা মোহে পড়ে বলছো। মোহ কেটে গেলে তুমি আমাকে ডিভোর্স করবে, আগের দুবারের মতো। আগের দুবারের কথা তোমায় কি বললো? পিপি, আমি একজন প্রফেশনাল ইন্টেরিয়র ডেকোরেটর। ক্লায়েন্টের রুচি অনুযায়ী কাজ করতে হলে তার সম্পর্কে আমাদের সমস্ত খবরই আগে থেকে নিয়ে রাখতে হয়। ও বন্দনা, আমি মানছি যে আমি আগে দুবার বিয়ে করেছি, দুবার ডিভোর্স করেছি, কিন্তু ওরা তো তোমার মতো ছিল না। ওরা আমাকে নয়, আমার টাকাকে ভালোবেসেছিল। আর তুমি তুমি আমার টাকাকে নয়, আমাকে ভালোবাসো। Isn't it? I'm sorry, baby. I'm sorry. আমরা দুজন ভালো বন্ধু হতে পারি, but I don't love you. আমি অন্য কাউকে ভালোবাসি। এই হলো দুটো পাহাড়, হ্যাঁ? হুম আর তার নিচে এইখানে আমাদের গ্রাম। হুম হুম। আর ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি। হুম হুম। আর এই পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। হুম,
হুম। এমনি সময় খুব একটা জল থাকে না, কিন্তু বর্ষাকালে কোনো বাধা মানে না, সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। তোমার মতন। সরি। আছে। সরি সরি সরি, It's রিয়েলি আই এম okay. সরি, ভেরি সরি। ওকে, ডোন্ট মাইন্ড ম্যাম, ঠিক আছে। প্লিজ। সরি। 1 মিনিট আসছি আমি। ও হ্যাঁ, আমি দেখছি। স্যার, আকাশ কুমার ওরফে গুঞ্জন চ্যাটার্জি, আমার প্রিয় বন্ধু। কেমন চলছে? চলছিল ভালোই। এখন তুই যদি যদি আমি তোর মিথ্যে বেলুনটা ফাটিয়ে না দিই, তুই কি করে ভাবলি যে তুই আমার পিঠে ছুরি চালাবি আর আমি তোকে ছেড়ে দেবো? না রে, তুই বিশ্বাস কর, একটার পর একটা ঘটনা এমন ভাবে ঘটে গেল যে যে বন্ধুর প্রেমিকার সাথে প্রেমের খেলা খেলতে ছাড়লি না। তোকে এখন আমি কি করে বোঝাই যে তোর কিছু বোঝাবার নেই। এখনই বন্দনা টয়লেট থেকে ফিরে আসবে। এত লোকের সামনে যদি অপমানিত হতে না চাস তো মন দিয়ে আমার কথা শোন। বল। আর একটা সুযোগ আমি তোকে দেব। আমি এখন চলে যাচ্ছি, 8 ঘন্টার মধ্যে তুই বন্দনাকে পৌঁছে বাড়ি ফিরে যাবি। ওখানে তোর যা লাগবে সব দিয়ে আমি তোকে পাঠিয়ে দেব আমার কল্যাণী বাড়ি। সেখানে থেকে বাকি গান লিখে তুই ফিরে আসবি। এর মধ্যে আমি বন্দনাকে বলবো, ওয়েল, তারপরেও শি স্টিল ওয়ান্টস টু। কিন্তু সাবধান, এতটুকু চালাকি করার চেষ্টা করবি না, মনে থাকবে? হ্যাঁ। আই এম সরি আকাশ। না না, তুমি সরি বলছো কেন? আমি তো ফেললাম এটা। আরেকটা কফি বলবো? না, চলো। যাবে? হুম। ম্যাডাম, আমি কয়েকদিন ধরেই তোমাকে কিছু কথা বলবো ভাবছিলাম। আসলে আজকে আমি একটা কাজে বাইরে যাচ্ছি। তুমি বাইরে যাচ্ছ? হুম। কোথায় যাচ্ছ? বেশি দূরে না, কল্যাণীতে, লেকের ধারে। আমার বন্ধুর খুব সুন্দর একটা বাংলো আছে। কই, আমাকে তো আগে বলনি। আসলে ঠিক সাহস পাইনি। আমি ভেবেছিলাম না, থাক। আকাশ, আমি তোমাকে সাহসী ভেবেছিলাম। সাহস আমার আছে ম্যাডাম। তাহলে সাহস করে বলে ফেলো। ম্যাডাম, আমি ভেবেছিলাম আজকে যদি আমরা একসঙ্গে যেতে পারতাম তাহলে ওখানে গিয়ে বেশি সময় নিয়ে তোমাকে সব মনের কথা উজাড় করে বলে দিতাম। আমাকে রেডি হবার 1 ঘন্টা সময় দেবে তো? 45 মিনিটস। রেডি হয়ে বাক্স নিয়ে তোমার বাড়ির নিচে অপেক্ষা করবে, ওকে? আমরা কিন্তু সময় নষ্ট করছি। জামা কাপড় গুছিয়ে নিয়েছিস? হুম। এর মধ্যে নোটেশন লেখার কাগজ কলম সব দিয়েছি। ওখানে পিয়ানো আছে, কোনো অসুবিধা হবে না। এনে চাবি। চাবি? ইয়েস, গাড়ি আনিয়ে নিয়েছি তোর জন্য, ফুল ট্যাঙ্ক আছে। किधर जाइएगा साहब? अरे हाँ, वो बम्बई से जो मेम साहब आए हैं, कौन से फ्लैट में ठहरे हैं? मेम साहब तो निकल गई। निकल गए हैं? जी साहब, कोई साहब जीप लेकर आए थे। जीप लेकर आए थे? गुंजन।
এই যে বন্দনা, ও তোমার আকাশ কুমার নয়, ও একটা ঠক, তোমাকে ঠকিয়েছে। জানি, এই মুহূর্তে তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে প্লিজ? নিশ্চয়ই, সেই জন্যই তো 80 মাইল দূর থেকে আমি পাগলের মতো গাড়ি ছুটে এসেছি। চলো। ছি! ও বন্দনা, তুমি কি জানো যে 60 কিলোমিটার রাস্তা তুমি এক নাগাড়ে কাঁদতে কাঁদতে এসছো? বন্দনা প্লিজ, অর্ডিনারি মেয়ের মতন খ্যান খ্যান করো না। ডোন্ট ট্রাই প্লিজ, কাম অন, কফি খাবো, এসো। ডোন্ট ট্রাই, কাম অন। বলুন স্যার, কি দেবো? দুটো কফি। ইয়েস। জানো পিপি, আমি ওকে বিয়ে করবো ভেবেছিলাম। বন্দনা, এসব বিয়েটির কথা ভুলে যাও প্লিজ। বড়লোকের ছেলে কন্টেসে করে এসেছে, মেয়েটাকে ঠকিয়েছে রে। বন্দনা চুপ করো প্লিজ। বন্দনা, দেখো বন্দনা, আরে কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? কি কি চাই তোমাদের? আপনার মতো ভদ্রমহিলাকে কাঁদাচ্ছিল, তাই একটু টাইট দিয়ে দিলাম। পিপি, পিপি! মে আই কাম ইন পিপি? Come in, sir. এ কি রে, কি হচ্ছে তোর? কোথায় ছিলি কদিন? কল্যাণীতে তোর জন্য গান লিখছিলাম, তবে এই 4টে গান তোকে আর ভালোবাসা গান দিতে পারলাম না, সরি। চলি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায়? জানি না শেষ পর্যন্ত কোথায় যাব, এখন আমার ফ্ল্যাটে যাচ্ছি। গুঞ্জন, তুই সত্যি বন্দনাকে ভালোবাসিস? এখন এসব প্রশ্ন করে কি লাভ? আছে, লাভ আছে। বস, বস। তুই জানিস কল্যাণী থেকে কলকাতা পর্যন্ত ও তোর জন্য সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসছে? আমার জন্য না পিপি, ও আমার জন্য কাঁদতে যাবে কেন? একটা ঠগের জন্য? গুঞ্জন, ডোন্ট বি সেন্টিমেন্টাল। তখন রাগের মাথায় যদি কিছু বলেই থাকি, তার জন্য তুই, আর তাছাড়া তখন আমি বন্দনাকে বিয়ে করব ভেবেছিলাম। আর এখন এখন বিয়ে করবি না? আরে দূর, 4 ঘন্টা ধরে যে মহিলা কাঁদতে পারে তার পার্সোনালিটি বলে কিছু আছে নাকি? একে বিয়ে করলে তো আমার লাইফ হেল করে দেবে। না, 1 মিনিট। হ্যালো, ইয়েস, প্লিজ সেন্ড হার ইন। মিস বন্দনা রয়। পিপি, আমার মনে হয় তোমার এটা, ও আই এম সরি, পরে আসবো। বন্দনা, বন্দনা, জানা করু। বন্দনা, বন্দনা প্লিজ এভাবে তুমি চলে যেও না, আমাকে আমাকে কিছু বলার সুযোগ তো দাও। আপনার সঙ্গে আর আমার কোনো কথা থাকতে পারে না। বন্দনা প্লিজ শোনো, আমি হ্যালো, হাউ আর ইউ? এখন কি করি বলতো, কোনো কথাই তো শুনতে চাইছে না। নাম ভাড়ানোর সময় মনে ছিল না? জানতিস না তুই একদিন সত্যিটা বেরিয়ে পড়বে? আরে সত্যি কথা বলবো বলেই তো ওকে কল্যাণীতে নিয়ে গিয়েছিলাম। আমি যাওয়ার আগেই ও যে গানের নোটেশনটা পেয়ে যাবে কে জানতো, আর তুইও ঠিক তখনই গিয়ে হাজির হলি। আচ্ছা, তোর ফ্ল্যাটটা রেনোভেট করলে কেমন হয়? হ্যাঁ, তাহলে তোর সঙ্গে তোর দেখা হবেই। কে রে? ও কি করবে সে ব্যাপারটা তুই আমার উপর ছেড়ে দে। মিস্টার লাহিড়িকে ম্যানেজ করতে হবে, যেমন করে হোক ও যেন বন্দনাকে তোর ফ্ল্যাটে পাঠায়। হ্যাঁ,
খোলা আছে? আরে বাবা, বললাম তো খোলা আছে। ওহো, এ তো আচ্ছা ঝামেলা। তুমি? আমি ইন্টেরিয়র আর্ট কোম্পানি থেকে আসছি। মিস্টার চ্যাটার্জি, আপনি আপনার চিঠিতে জানিয়েছেন এই ফ্ল্যাটটাকে নতুন করে আপনি সাজাতে চান। হ্যাঁ, কিন্তু মিস্টার লাহিড়ি না এসে তুমি? কোথায় কে যাবে না যাবে সেটা অ্যাবসলিউটলি আমাদের কোম্পানির ব্যাপার। আপনি আমাকে আপনি বলে সম্বোধন করলেই খুশি হব। বন্দনা? মিস রায় বলেই ডাকে আমায় আমার ক্লায়েন্টরা। হ্যাঁ, কিভাবে সাজাবেন এই ফ্ল্যাটটা কিছু ভেবেছেন? না, আমি কিছুই ভাবিনি। ভাবার মতন মানসিকতাও আমার নেই। আমি শুধু চাই পুরো ব্যাপারটা পাল্টে ফেলতে। অতীতের কোনো ছায়া যেন এই ফ্ল্যাটে না থাকে। ইনফ্যাক্ট আমি নিজেকেও পাল্টে ফেলতে চাই বন্দনা। আপনাকে পাল্টাবার দায়িত্ব তো আমার কোম্পানি নিতে পারবে না মিস্টার চ্যাটার্জি। তবে হ্যাঁ, এই ঘরটাকে পাল্টাবার কথা ভাবা যেতে পারে। এই একটাই ঘর তো আপনার? ওপরে আমার একটা বেডরুম আছে, সঙ্গে অ্যাটাচড বাথরুম, আর ওদিকে আমার রান্নাঘর। রান্নাঘরটা দেখবে না? এটা কি? এটা এটা কিছু না, একটা লাইটের সুইচ। চলো না, আমার রান্নাঘরটা দেখবে না? প্লিজ বন্দনা, আমাকে আর ছোট করো না। ওদিকে চলো প্লিজ। মিস্টার চ্যাটার্জি, আপনি আমার গায়ে হাত দিয়ে আমায় অপমান করছেন। ও, আই এম সরি, রিয়েলি সরি। এই ফ্ল্যাটের ডেকোরেশন যদি আমায় করতে হয়, তাহলে এখানকার সমস্ত কিছুই আমায় দেখতে হবে। ছি আকাশ, ছি। প্লিজ গুঞ্জন বাবু, দরজাটা খুলে দিন। এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার ঘেন্না করছে। আমারও দম বন্ধ হয়ে যাচ্ছে বন্দনা। আমিও নিজেকে ঘেন্না করতে শুরু করেছি। তাই তো আমি এই ঘরে সবকিছু পাল্টে ফেলতে চাই। প্লিজ আমাকে হেল্প করো বন্দনা, প্লিজ হেল্প মি আউট। ঠিক আছে, এই ঘরকে আমি নতুন করে সাজিয়ে দিতে পারি, তবে একটা শর্তে। আমি যে কোনো শর্তে রাজি। আমাদের লোক যতদিন না এখানকার কাজ পুরোপুরি শেষ করবে, আপনাকে ততদিন বাইরে কোথাও থাকতে হবে। যতক্ষণ না আমি বলবো, আপনি এখানে আসতে পারবেন না। রাজি? রাজি। কি এটা? আপনার ফোনে এসেন, বললুম খাচ্ছেন, তবু দিতে বললেন, নিন দিলুম। এবার কথা বলতে বলতে খেতে খেতে গলায় বাঁধলে আমাকে দোষ দেবে না কিন্তু। হ্যাঁ, কে ফোন করেছে? কি এক দিদিমণি কি রায় বললে। হায় রাম, হায় 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 হায়। হ্যালো, মিস্টার চ্যাটার্জি বলছেন? তোমার আকাশ বলছি বন্দনা। মিস্টার চ্যাটার্জি, আপনার ফ্ল্যাট রেডি হয়ে গেছে। কাল সকালে আপনি ওখানে যেতে পারেন। কাল সকালে? বন্দনা, আমি প্রতিটা দিন প্রতিটা ঘন্টা গুনেছি, অপেক্ষা করে আছি কখন তোমার সাজানো ফ্ল্যাটে যাব। বন্দনা, আমি আজ যেতে পারি না, এক্ষুনি। গুঞ্জন বাবু, আপনার ফ্ল্যাট রেডি হয়ে গেছে। আপনি কখন যাবেন সেটা আপনি চিন্তা করুন। গুড নাইট। কি রে, কি হলো? খবর দিল ফ্ল্যাট রেডি হয়ে গেছে। সে তো বুঝতে পারছি, যাবি কখন? এক্ষুনি। যা, তুই আগে যা। কেন রে, ভয় করছে? আরে জানা,
হ্যাঁ কি এটা কি করেছে বন্দনা? কি করেছে? উফ, বন্দনা এরকম করলো কেন বলতো? আমি এক্ষুনি যাব। গুঞ্জন, কি চেনামাস করছিস? এত রাতে কোথায় যাবি তুই? যা করার কাল সকালে করিস, ওকে? এত তাড়াতাড়ি এলে যে? আমি দুধওয়ালা নই ম্যাডাম, তুমি? তোমাকে নিতে এসেছি। চলো। মাথা ঠিক আছে তো আপনার? ঠিক থাকার মতন কিছু করে এসেছো কি? কি কি করতে চান কি? কিছু না, তুমি নিয়ে যাব। নিজে থেকে না গেলে জোর করে নিয়ে যাব। আমি চিৎকার করে লোক ডাকবো কিন্তু। বন্দনা, আমার যে ক্ষতি হবার তা হয়ে গেছে। এর থেকে বেশি তুমি আর কি করতে পারো? খুব বেশি হলে লোকে মারধর দিয়ে পুলিশে দিতে পারে, এই তো। আমি ভয় পাই না, কিন্তু তুমি ভয় পাও বদনামের, তাই তুমি চেঁচাও। চলো। এ কি করছো? এ কি করছো? তুমি কি সত্যি সত্যি আমাকে এভাবে নিয়ে যাবে নাকি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি কিন্তু তোমার নামে মানহানি মামলা করবো। এইবারে তুমি তোমার যা খুশি তাই করো, তবে ম্যাডাম এই ঘরে তোমাকে 3 দিন বন্ধ থাকতে হবে। কেন? আমি কেন 3 দিন বন্ধ থাকবো? কেননা তুমি তোমার নিজের ইচ্ছে মতন এই ঘরটাকে সাজিয়েছো, যেখানে কোনো সুস্থ মানুষের পক্ষে এক মুহূর্ত থাকা সম্ভব নয়। আমি আমার ইচ্ছে মতো সাজিয়েছি ঠিকই, কিন্তু সেটা তোমার চরিত্র অনুযায়ী। আমার চরিত্র অনুযায়ী? বলতে পারো তুমি কি দোষ দেখেছিলে আকাশ কুমারের চরিত্রে? এতটুকু কোনো অসম্মান করেছিল তোমার কোনোদিন? কখনো? দেখো, দেখো ওদিকে তাকে। উফ, কি জঘন্য, কি ভয়ঙ্কর রূপ তুমি দিয়েছো তোমার মন গড়া গুঞ্জন চ্যাটার্জির চরিত্রে। আমার মন গড়া? লজ্জা করছে না তোমার বলতে? না, করছে না। তুমি টেলিফোনের কথা বলছো তো? কজন মহিলার সাথে তুমি আমায় কথা বলতে শুনেছো? 10 জন? 100 জন? কিন্তু কখনোই তুমি বলতে পারবে না আমি কোনোদিন কাউকে ফোন করেছি। একটা ইয়াং ছেলেকে একের পর এক মহিলা যদি ক্রমাগত প্রলোভন দেখায়, সে কি করবে? আর তোমার আকাশ কুমার যেদিন জন্মেছে তারপর থেকে গুঞ্জন চ্যাটার্জি কোনো মেয়ের ফোনে সাড়া দেয়নি। তুমি তোমার মাসিকে জিজ্ঞেস করে দেখতে পারো। তুমি হয়তো জানো না, আমার সমস্ত টেলিফোনের কথা উনি শুনতেন। আমি যেখানে চেষ্টা করছি নিজেকে সম্পূর্ণভাবে পাল্টাতে, আর তুমি আমাকে সেই ছুঁড়ে দিতে চাও এই জঘন্য পরিবেশে। উফ, আই এম সরি বন্দনা। আর 1 সেকেন্ডও এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। I love you.
এখন মেয়েটির কি হবে? কোথায় থাকবে? আচ্ছা, ওর এখানে আর কেউ আছে? এখানে ওর কেউ নেই। অনেক দিন হলো ওর মা গত হয়েছে। এক ভাই ছিল, বছর 3 হলো ওলা উঠায় মারা গেছেন। এই কুন্দই ছিল ওর বৃদ্ধ পিতার একমাত্র অবলম্বন। বিয়ের বয়স হয়েছে, পরের হাতে সমর্পণ করে যেতে পারেন। এদের অবস্থা একদিন খুবই ভালো ছিল। আপনার দয়ায় এর মৃত পিতার সৎকার হলো। আপনারা ওকে নিন, ওর বিয়ে দিন। কলকাতার শ্যামবাজারে ওর এক মাসি আছে, মেসোর নাম বিনোদ ঘোষ। আপনি তো কলকাতায় যাচ্ছেন, দয়া করে যদি ওকে সঙ্গে নিয়ে যান, ওর একটা উপায় হয়। তুমি যাবে আমার সঙ্গে? কলকাতা আসিয়াছি বটে, কিন্তু দেখা করিবার সময় নয়। বর্তমানে আমি সৌন্দর্য তত্ত্বে বিভোর, ভীষণভাবে চিন্তিত আছি। বলো দেখি, কোন বয়সে স্ত্রীলোক সুন্দরী? তুমি বলিবে 40-এর ঊর্ধ্বে, কিন্তু দেখা করিবার সময় নয়। বর্তমানে আমি সৌন্দর্য তত্ত্বে বিভোর, ভীষণভাবে চিন্তিত আছি। কুন্দ নামে যে কন্যার পরিচয় দিলাম, তাহার বয়স 16 বৎসর। যা দাদাবাবুকে পেন নাম করে আয়। দেখিস যেন এ বাড়ির বাবুকে পেন নাম করে বসিস না। এ বাড়ির বাবু না দেখলেই বিয়ে করে ফেলবে। চক্ষু দুটি শরতের পদ্মের মতো সর্বদাই স্বচ্ছ জলে ভাসিতেছে। সেই দুইটি চক্ষু আমার মুখের উপর স্থাপিত করিয়া চাইয়া থাকে। আমি সেই চক্ষু দেখিতে দেখিতে অন্যমনস্ক হই। তুমি এলে হিসেব বেহিসেব হবেই। চলো ভেতরে যাই। না না না, ভেতরে যেতে হবে না। কেন? ঘরে কুন্দ আছে নাকি? ঘন ঘন কুন্দকে দেখা নিষেধ। দেখায় কোনো দোষ নেই, শাস্ত্রে বলে ঘ্রাণে অর্ধভোজনম। আমি না চোখ বন্ধ করে দেখবো। থামো, যথাজ্ঞা। শোনো, কাল দাদাবাবু বলছিলেন যতদিন না কুন্দর মেশোর খোঁজ পাওয়া যায় কুন্দ এখানেই থাকবে। মন্দ কি? আমি প্লান্ডার ফেয়ারলি হাউসের মুচ্ছুদ্দি। বেওয়ারিশ ভালো জিনিস গুদম ঘরে ঢোকালে আর বেরোতে দিনা। তোমার দাদাবুকে বলে দিও, ওই কুন্দর মেশোর খোঁজ পেলেও আমরা তাকে ছেড়ে দেবো না। ও, তোমার এই মতলব? দোষের কি? তুমি সাক্ষী। স্বামী হিসেবে না হোক, প্রেমিক হিসেবে আমি আমার যোগ্যতা তোমার কাছে প্রমাণ করতে পেরেছি কিনা বলো? তাই বুঝি ওর উপর আবার নিজের যোগ্যতা প্রমাণ করতে চাও? আরে কমলমণি, কোনো ভয় নেই। তোমার দাদার সে সুযোগ আর কাউকে দেবে না। দেখছো না মিশোকে খোঁজ করার অজুহাতে নিজের কাছে কতদিন রেখেছে। জেনে রাখো, প্রেমরূপী নববর্ষার মেঘ সঞ্চার হচ্ছে। ছি ছি ছি, তুমি না। আমি কি? যা তা। বেশ তাই। এসো দিদি, এসো। শশী, একে এই মহলে ওপরে নিয়ে গিয়ে রাখ। মনে রাখিস, ও কিন্তু আমার খুব প্রয়োজন হবে। যাও বোন। আমার ভাই তারাচরণের সঙ্গে কুন্দর বিয়ে দেবো। তালাচরণ? তোমাদের রাঁধুনির ছেলে?
না না, ওর মা তো আবার কার সঙ্গে পালিয়ে গেছে। তারাচরণ তো আর পালায়নি। আর রাঁধুনি ছেলে হলে কি হয়েছে? আমার মা বাবা ওকে আমাদের সঙ্গে একই পরিবেশে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। তাই না তোমাদের নতুন স্কুলে ওকে মাস্টার করেছো? তারাচরণ নিজের দিদি ছাড়া আমাকে কিছু ভাবে না। সে আমার ভাই নয় তো কি? আহা, আমি ঠিক সে অর্থে বলিনি। তবে বিয়ের ব্যাপারে এটা তো একটা খুঁত তো বটে। কুন্দু নন্দিনী কোন ভাটপাড়ার গোসাই ঠাকুর নিলেন? ও ঠাকুমাই যে কারোর সঙ্গে পালায়নি সেটা আমরা জানছি কি করে? তা অবশ্য বলতে পারো, কিন্তু তারাচরণ আমাদের জ্ঞাতি শত্রু দেবেনের আড্ডায় যায়, সে খবর রাখো? তারাচরণ আজকালকার ছেলে, এ যুগের হাওয়ায় মানুষ। স্ত্রী শিক্ষা, মেয়ে পুরুষের সমান অধিকার, পুতুল পুজো ভালো নয়, ওইসব কলকাতার হুজুগ টুজুগ নিয়ে দেবেনের আড্ডায় আলোচনা করে। ওই আড্ডা জিনিসটাই আমার একেবারেই পছন্দ হয় না। আমারও হয় না, কিন্তু বিয়ে হলেই এসব ঝোঁক কেটে যাবে। আপনারা আপনারা দেখুন আমার স্ত্রী, ভালো করে দেখুন, আপনারা দেখুন। ও শোনো, উনি হচ্ছেন দেবেন বাবু, বুঝলে? গুবিচরণ, নিত্যানন্দ, রমাকান্ত আর ভবদত্ত, বুঝেছো? হ্যালো, মুখই তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? মুখটা একটু দেখাও লক্ষ্মীটি, ঘুমটাটা একটু তোলো। এই দেখো আবার লজ্জা পায়, ঘুমটাটা একটু তোলো, দেখি দেখি দেখি। এবার আপনারা দেখুন, সবাই ভালোভাবে দেখুন। আমার শিল্পীর স্বপ্ন, কুন্দ, সত্য ফোটা পদ্ম ফুল। আলাপ করো কুন্দ, চোখটা একটু খোলো। এরা সব আমার বন্ধু বান্ধব লোক, বুঝলে? এই দেখো আবার। ফেরার পথে কুন্দুর বাড়ি গেছিলাম। তুমি ওদের বাড়িতে গিয়েছিলে? আমি তোমায় বলছি, ওই পাষণ্ডটা একদিন ওর ইয়ার বন্ধুর আড্ডায় কুন্দকে নিয়ে গিয়ে হাজির করবে। শোনো, হীরা বলল দেবেন দত্ত আর তার বন্ধুরা নাকি তারাচরণের বাড়িতে গিয়েছিল। সকলের সামনে কুন্দুর ঘোমটা খুলে যা তার অঙ্গরসিকতা করেছে। তাই নাকি? হুম। আমি জানতাম এরকম একটা কাণ্ড ঘটবে, এই জন্য এই বিয়েতে আমি আপত্তি জানিয়েছিলাম। আমি আমি আজই খুব কড়া করে তারাচরণকে একটা চিঠি লিখে দিচ্ছি। চিঠি নয়, তুমি নিজে গিয়ে ওকে শাসন করে এসো। আচ্ছা। নয়তো কুন্দকে এ বাড়িতে এনে রাখো। তোমায় শাসন করে চিঠি লিখেছে আর তুমি স্বামী হয়ে সেটা সহ্য করবে মাস্টার? একেবারে না, আমি যা তা কাণ্ড করব। তুমি দেখো ভবদত্ত, আমি কি কাণ্ড করতে পারি, তুমি দেখো। তোমার স্ত্রী নালিশটা করলেন কাকে? নগেন দত্তর কাছে, দিদি লিখেছে। তোমার স্ত্রী নগেন দত্তকে পেলেন কোথায়? সে তো নিয়মিত আসে বাবু, বুঝলে? কখন আসে? মাস্টার যখন এখানে মাল খেতে আসে তখন নগেন দত্ত ওখানে গোপনে গোপনে যায়। তার মানে আমি এখন এখানে?
আর নগেন দত্ত তোমার ওখানে দাঁড়াও, দেখাচ্ছি মজার নগেন দত্তকে। তুমি ওখানে, আমি এখানে, দেখাচ্ছি। দাঁড়াও তুমি। আহা, ওকে ধরো গিয়ে, ও পড়ে যাবে। আরে না না, ও মাতাল হয়ে গেছে। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। গেলে কিন্তু রগর হবো মায়েরি। যাও যাও। এ কি, আমিও তো টাল খাচ্ছি কেন? দেখে যাই, পড়ে যাবে। আছাড় খেলে বুঝি। যাও যাও যাও, তোমরা বসে আছো কেন? দেখো দিয়ে কি হয়েছে। যাও তাড়াতাড়ি যাও। এর মধ্যে এখানকার প্রাত্যহিক খবরাখবর লিখিবার মতো মনের অবস্থা নাই। সংক্ষেপে জানাইতেছি, তারাচরণ মত্ত অবস্থায় কুয়ায় পতিত হইয়া প্রাণ হারাইয়াছে। ক্রিয়াকর্ম শেষে নায়েব মশাই কুন্দকে এ বাড়িতে লইয়া আসিয়াছেন। অধিকার কিছু লিখিবার নাই, তুমি আমার প্রণাম নিও। কোনো খারাপ খবর দাদাবাবু? দাদাবাবু, হ্যাঁ, হতভাগিনী কুন্দ বিধবা হয়েছে। হ্যাঁ, সে কি? না, আমি ওর এই বেশ সহ্য করতে পারছি না সূর্যমুখী। ওকে তুমি গয়না পরাও, রঙিন শাড়ি পরাও, ও কুমারী বেশ এখানে থাকবে। কি বলছো? যে স্বামী একদণ্ড সুখ দিল না, শান্তি দিল না, তার জন্য কুন্দ কেন এই শাস্তি মেনে নেবে? না না, এ হতে পারে না। আমি সইতে পারবো না। না না, বাহ, দেখো দেখি কি সুন্দর দেখাচ্ছে। এই বয়স কি বিধবার বেশ? তোমার পছন্দ হয়েছে? খুব, ভারী সুন্দর লাগছে। তোমার ভালো লাগছে না? আনন্দ হচ্ছে না? হ্যাঁ, তুমি খুশি হলেই আমার আনন্দ। আপনার মকরধ্বজ। তুমি কলকাতা যাচ্ছ? ইচ্ছে করে যাচ্ছ? দেখি কাঁদছো কেন কুন্দ? আমি অনেক কষ্টে এতদিন সহ্য করেছিলাম, কিন্তু আর পারছি না। নিজের সঙ্গে যুদ্ধ করে আমি ক্ষত বিক্ষত হয়ে গেছি। কুন্দ,
তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করতে চাই। না। না কেন? বিধবা বিবাহ কি অশাস্ত্রীয়? না। তবে তবে কেন তুমি আমার স্ত্রী হতে পারবে না? সম্ভব না। তুমি কি আমায় ভালোবাসো না? আমি চাই। তুমি নাকি না কুন্দ? কেন গা? তোমার শাশুড়ি এখানে এসেছেন, আমার ওখানেই আছেন। তিনি তোমাকে একবার দেখতে চান। তিনি এখানে এসে তার পোড়া মুখটা তোমাদের গিন্নির কাছে দেখাতে পারেন না, তাই আমার সঙ্গে চলো। হাজারো শাশুড়ি তো। যাবে? না, আমি গিন্নিকে না বলে যেতে পারবো না। কি কথা বলছে বলুক না, মেয়ে বই তো নয়। আচ্ছা, তুমি গিন্নিকে বলেই রেখো, আমি আরেকদিন এসে তোমাকে নিয়ে যাব। লক্ষণটা ভালো নয়। এই হীরা শোন। কি? এই বৈষ্ণবী কে তুই চিনিস? ভুলে যেও না কিন্তু। এ তো ঠাকুর বাড়ির বৈষ্ণবী বলে মনে হচ্ছে না। শোন, এই বৈষ্ণবী কে তোকে জানতে হবে। এর বাড়ি কোথায়, আর কুন্দের সঙ্গে এত ভাবি বা কেন, সব জেনে এসে আমাকে বলতে পারলে তোকে তোকে নতুন বেনারসি দেব। বেনারসি? দাঁড়াও। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ গো, সেই দেবেন দত্ত। সে কি? না না, কুন্দ বোধহয় জানে না। না, জানি না। অত জল খাওয়ানো, অত কথা, আর বৈষ্ণবী যে বেটা ছেলে তাকেও বোঝেনি মনে করেছ? ছি 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 ছি। চল তো। কোথায়? কুন্দর কাছে। না না, তোমাদেরই বড় বাড়ির কেচ্ছা, তার মাঝখানে দাসী চাকরকে সাক্ষী রাখবে? না না, আমি যাই। বল বল আমায়, হরিদাসী বৈষ্ণবীকে কে? কে জানো না? নাকা সাচ্ছ? কি বলছো তুমি? ছি 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 ছি। তোর কি চরিত্র আজ বুঝতে পারছি। দিদি, হতচ্ছাড়ি, সর্বনাশী, কি দুঃখে তারাচরণ আত্মঘাতী হয়েছে আজ বোঝা গেল। নাগরকে জল খাওয়ানো, ফিস ফিস করে কথা বলা, ছি 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 ছি। না না, এই মিথ্যে। মিথ্যে? দাঁড়া, আসুক আবার দেবেন দত্ত হরিদাসী বৈষ্ণবী সেজে সোজা গিয়ে হাজির করবো কর্তার সামনে। বলবো, দেখো দেখো কি কাল সাপ বসেছে ঘরে দুধ কলা দিয়ে, দেখো কেমন চরিত্রের মেয়ে। না দিদি, মিথ্যে কলঙ্ক আমার জড়াচ্ছে। তুই দূর হয়ে যা আমার সামনে থেকে, দূর হয়ে যা। তুই মুখ যেন আমার দেখে না। তোমাকে অনেক টাকা পুরস্কার দেব। আপনার কাছে টাকা আমি চাই না বাবু। টাকা সবাই চায়। যদি কুন্দকে বিক্রি করো, এত টাকা দেব যে জীবনে আর দাসীগিরি করতে হবে না। মশাই, আমি দাসী বলে এ কথা আমাকে বললেন, এর জবাব আমি আপনাকে দেব না। মনিককে কি বলবো, তিনি এর উপযুক্ত জবাব আপনাকে দেবেন। তোমাকে ভুলে আমি কুন্দকে ভালোবাসি। না না, এমন কথা তুমি বলো না। এই কথা আমি শুনবো না, এই কথা আমি শুনতে চাই না। এর জন্য আমি নিজেকে কম শাসন করিনি। ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হয়েও আমি
নিজেকে বশ করতে পারিনি, তাই আমি তোমার স্পষ্ট জানিয়ে দিচ্ছি সূর্যমুখী, তোমাতে আমার সুখ নেই। এ ঘর সংসার আমার কাছে বিষ হয়ে গেছে, তাই আমি চিরকালের জন্য ঘর ছেড়ে কুন্দর সন্ধানে বেরোবো। তুমি এই সংসারে গৃহিণী হয়ে থেকো। আমি কিচ্ছু চাই না, শুধু একটি ভিক্ষা। তুমি ঘর ছেড়ো না, একটা মাস আমি তোমার কাছে সময় চাইছি। তার মধ্যে আমি যদি কুন্দকে তোমার কাছে না এনে দিতে পারি, তখন চলে যাও, আমি বাধা দেব না। কে গা? এসো দিদি। হাই বোন, আয়। আমি তোকে আর কোনো দিন কিচ্ছু বলবো না, আয়। তুমি সংসারে বিষবৃক্ষ রোপণ করছো নগেন্দ্র। বিষবৃক্ষ বলছো কেন হরদেব? সংযমে থাকলে 6টি রিপুই গুণ। কাম নেই তো বংশ নেই, ক্রোধ ভিন্ন জয় নেই, লোভ নেই তো খাদ্য নেই, মোহ ছাড়া সংসার গড়ে না, গর্ব ছাড়া মনুষ্যত্ব থাকে না, ঈর্ষা থাকলেই তবে না শ্রীবৃদ্ধি হয়, শাসন না থাকলে তা থেকেই বিষবৃক্ষের সৃষ্টি। চিত্ত সংযমের অভাবই এর অঙ্কুর, আর তাতেই এই বৃক্ষের বৃদ্ধি। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে হরদেব তোমার ওই অসংযমী লোভ আর কাম এই বিষবৃক্ষের জন্ম দেয়। এই বিষময় ফলের স্বাদ তোমাকে পেতেই হবে। আমার একান্ত অনুরোধ, এ বিয়ে তুমি করো না। সতীসাধ্যী স্ত্রী সূর্যমুখীর মনে এত বড় আঘাত তুমি দিও না। হ্যাঁ, কিন্তু তিনি নিজেই তো এই বিয়ের ব্যবস্থা করেছেন। আমি বরং উৎসব টুৎসব বাদ দিতে বলেছি। নগেন, তুমি ওর মনটা বুঝতে পারছো না। কিন্তু তিনি নিজেই তো বলেছেন এই বিয়েতে উনি সুখী হবেন, আমি সুখী হব, কুন্দ সুখী হবে। দেখি বেশ হয়েছে, এমনটি না হলে ফুল সজ্জে। এই দেখো, এখন আবার লজ্জে কি? স্বামীর সঙ্গে তো ফুল সজ্জে। এই তো সমাজ। তাছাড়া আমি স্বয়ং শাস্ত্র মতে বিবাহের সব নিয়মকর্ম করেছি। এবার একদিন গ্রামের সবাই নিমন্ত্রিত হবে, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। যাও কমল, তোমার দাদার মুখখানা একবার দেখে এসো। কি আনন্দ তার আজ। না না, আমি কারুর মুখ দেখতে চাই না। তোমার না, কুন্দ না, দাদার না, কারণ না। বোঠান, তোমার এত সুখ আমি সহ্য করতে পারছি না বোঠান। আমি যদি বড় হতাম, আমি তোমাকে আশীর্বাদ করতাম। তুমি মরো বোঠান, তুমি মরো। ভাই কমল, যেদিন স্বামীর মুখে শুনিলাম যে আমাতে তাহার কিছু মাত্র সুখ নাই, তিনি কুন্দনন্দিনীর জন্য উন্মাদগ্রস্ত হইবেন অথবা প্রাণত্যাগ করিবেন, সেই দিনই মনে মনে সংকল্প করিলাম, যদি কুন্দকে আবার কখনো পাই, তবে স্বামী দান করিয়া আপনি গৃহত্যাগ করিয়া যাইব। আমার স্বামী কুন্দনন্দিনীর হইলেন, ইহা চক্ষে দেখিতে পারিব না। তোমার দাদার চরণে কোটি কোটি প্রণাম জানাইও। তোমাদের কাছে জন্মের মতো বিদায় লইলাম। আশীর্বাদ করি তোমার স্বামী পুত্র দীর্ঘজীবী হোক, তুমি চিরসুখী হও।
আরো আশীর্বাদ করি যে যেই দিন তুমি তোমার স্বামীর প্রেমে বঞ্চিত হইবে সেই দিনই যেন তোমার আয়ু শেষ হয়। আমাকে আশীর্বাদ কেহ করে নাই। ইতি সূর্যমুখী। দাদা, দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু দরজা খোলো, দাদা বাবু, দাদা বাবু দরজা খোলো, দাদা বাবু, ওটা নেই, ওটা হরমনি, হরমনি, ও বাচ্চা হরো, ঘরে আছো? শিগগিরই ভিজে কাপড়টা বদলে দাও। আগুন জেলে একটু সে অবস্থা থেকে মনে হচ্ছে মৃত্যু সন্নিকট। কে বাবা? জানি না, পথে অজ্ঞান অবস্থায় পড়েছিল। ঘরে দুধ থাকলে একটু দুধ গরম করে খাইয়ে দাও। আচ্ছা। এ কি, ঘরে এখন আলো দেয়নি কেন? আর শোন, এ ঘরের মেঝেতে আমার বিছানা পেতে দিবি, বুঝলি? কেন? কেন কি জানো না? বাবুজি আজ বিদেশ গেলেন। বিদেশ গেলেন? উমা, তোমাকে বলে যাননি? কই না তো, কোথায় গেলেন? তা তো জানি না ছোট গিন্নি, তবে নায়েবকে ডেকে সব ভার দিয়ে গেলেন। আর আমাকে ডেকে বলে গেলেন, অন্দরমহলের সব ভার তোর ওপর দিলাম হীরা। এখন থেকে সর্বক্ষণ তুই কুন্দর কাছে কাছে থাকবি। তোমার হাতে শাঁখা, তুমি তো সদবা। বাছা হরো, একটু দুধ নিয়ে এসো। ঠাকুর, আপনি কেন আমার এত যত্ন করছেন ঠাকুর? আমার জন্য আপনি আর কষ্ট করবেন না। আমার আর কষ্ট কি, এই তো আমার কাজ। আমি ব্রহ্মচারী, পরোপকারী আমার ধর্ম। কেন আপনি আমায় বাঁচালেন ঠাকুর? তোমার দুঃখ কি আমি জানি না, তবু যদি কারোর উপর অভিমান করে তুমি আত্মহত্যা করে মরতে, তবে তোমার সেই আত্মহত্যার পাপ তাকে স্পর্শ করত। না না ঠাকুর, আত্মহত্যা করতে আমি যাইনি। মৃত্যু নিজে থেকে এসেছিল, কিন্তু কিন্তু মরণেও আমার সুখ নেই ঠাকুর। মা, আমাকে সন্তান জ্ঞানে তোমার মনের কথা খুলে বলো। যদি তোমার দুঃখ নিবারণের কোনো উপায় থাকে আমি করব। আমার দুঃখ আর কিছুই নয় ঠাকুর, শুধু শুধু মরবার সময় স্বামীর মুখখানা দেখতে পেলাম না, এই আমার দুঃখ। তোমার স্বামী কোথায়? ঠিক নাকি? হরিপুর জেলা, গোবিন্দপুর গ্রাম। সে তো অনেক দূর। ততদিন বাঁচবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বাঁচবে। আমি চিঠি লিখবো, তার ঠিকানাটা আমাকে লিখে দাও। আপনি কোন সাহসে গিন্নিমার বাগান এসেছেন? কেউ দেখতে পেলে মারা পড়বেন যে। তুমি থাকতে আমার ভয় কি? বর্ষাও কিছু নেই, যার জন্য এসেছেন তার দেখা পাবেন না।
পেয়েছি, তোমাকে দেখতেই তো এলাম। আমার কপাল যে এত প্রসন্ন হয়েছে তা তো জানি না। যদি সত্যিই কপাল ফিরে থাকে তবে এমন কোথাও চলুন যেখানে নিরিবিলিতে আপনাকে পেলে মনের তৃপ্তি হবে। এখানে যে অনেক বাধা। কোথায় যাবে? যেখানে কোনো ভয় নেই, আপনার সেই কুঞ্জে। ঠিক আছে, তবে চলো। আচ্ছা, তোমাদের নতুন গিন্নির সঙ্গে একবার আলাপটা ঝালিয়ে গেলে হতো না? কিন্তু তার দেখা পাবেন কি করে? তুমি কৃপা করলে কিন্তু সবই হয়। শোনো শোনো, আমাদের ফুল বাগানে একটা চোর ঢুকেছে। হ্যাঁ, চোর। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, সেই রাত্রের সেই গানের শেষটা তো শোনোনি? শোনো। रभस मांगब पिया जब ही मुख मोड़ी बिहसी बोलब नाही तब ही सहज ही सुपुरुख भमरा सिर धरे पियब अधर रस हमरा तै खने हरब मोर चेतने। হীরা, আমি তোমায় ভালোবাসি। আমাকে তুমি... না 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 না, আপনি আমাকে এত লোভ দেখাবেন না। লোভ কেন হীরা? তুমি তো কোনোদিন ভালোবাসা পাওনি। তুমি তুমি আমার বুকে আশ্রয় নাও হীরা। আমি তোমায় চাই। বাবু, গোবিন্দপুরে ডাক পেয়েছে। মহাশয়, আপনার ভার্যা শ্রীমতী সূর্যমুখী দাসী মধুপুর গ্রামে সংকটাপন্ন রোগগ্রস্ত হইয়া হরমণি বৈষ্ণবীর বাড়িতে আছেন। রানীগঞ্জের শ্রেষ্ঠ কবিরাজ রামকৃষ্ণ রায় তাহার জীবন আশঙ্কা করিতেছেন। আপনার স্ত্রীর একান্ত বাসনা মৃত্যুকালে একবার আপনাকে দর্শন করিয়া প্রাণত্যাগ করেন। যদি তাহার অপরাধ ক্ষমা করিতে পারেন তবে যথাশীঘ্র সম্ভব এখানে আসিবেন। তাহার লিখিবার ক্ষমতা নাই, তাই তাহার অনুমতিক্রমে এই পত্র লিখিলাম। ইতি শিবপ্রসাদ ব্রহ্মচারী। হ্যাঁ ভগবান, এ কি করলে? কি হলো বাবু? হরি, আগে তুই বোর্ড নিয়ে দেশে ফিরে যা। আপনি? আমাকে মধুপুর যেতে হবে। বসুন। ব্রহ্মচারী ঠাকুর তো এখন এখানে নেই, 12 মাসই তীর্থে তীর্থে ঘুরে বেড়ান।
কালে ভদ্রে এখানে আসেন। ও আচ্ছা, হরমনি বৈষ্ণবীর বাড়িটা কোন দিকে? হরমনির ঘর পথের ধারেই ছিল, কিন্তু সে ঘর আগুন লেগে পুড়ে গেছে। পুড়ে গেছে? আগে হ্যাঁ। হরমনি কোথায়? কেউ কেউ বলে ঘরে আগুন লাগার পর সে নাকি কোথাও পালিয়ে গেছে। ও আচ্ছা, ওই 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 ঘরে কি অন্য কোনো মহিলা থাকতেন? না, তবে গত শ্রাবণ মাসে ব্রহ্মচারী ঠাকুর পীড়িত অবস্থায় এক স্ত্রীলোককে এনে তার বাড়িতে রেখেছিলেন। শুনেছিলাম তার নাম সূর্যমুখী। তারপর? স্ত্রীলোকটি কাশব রোগগ্রস্ত ছিল, আমি তার চিকিৎসা করি, প্রায় আরোগ্য করে তুলেছিলাম। এমন সময় হ্যাঁ হ্যাঁ, এমন সময় কি? এমন সময় হরমনির ঘরে আগুন লাগা স্ত্রীলোকটি পুড়ে মরে। কোন কি মাগি? বেরো বেরো, তুমি এখান থেকে বেরো। দেবেন বাবু, আপনি এত নীচ, আমাকে ভালোবাসায় ভুলিয়ে আপনি কুন্দকে পেতে চান। আরে কুন্দকে পাওয়ার আশায় আমি তোকে বুকে ঠাঁই দিয়েছিলাম, তুই তো পুরুষ মানুষ চেয়েছিলি, পেয়েছিস। ভ্রষ্টা নষ্ট আমাকে, বেরো বেরো এখান থেকে। হীরা, হীরা, এই হীরা, হীরা, কি হয়েছে তোর? হ্যাঁ, ওই লম্পটটা আমার জীবনটাকে নষ্ট করে দিল, যার জন্য আমি ইজ্জত দিলাম, ধর্ম দিলাম, আমি ভ্রষ্ট হলাম। আমি বিষ খেয়ে মরবো। তুই বিষ খাবি কেন? বরং দেবেন দত্তকে খাওয়াতে পারলে এর প্রতিশোধ নেওয়া হবে। কিংবা কিংবা যার জন্য তোর এই অবস্থা, তাকে খাওয়াতে পারলে? হ্যাঁ, ঠিক বলেছিস তুই। সত্যি তো, আমি কেন বিষ খাবো? বিষ খাবে কুন্দ, কুন্দ নন্দিনী, কুন্দ ফুল। হীরা, কুন্দ, তুমি চলে যাচ্ছ কুন্দ। কাল সারা রাত আমি সূর্যমুখীকে স্বপ্নে দেখেছি। দেখলাম আমি যেন ওর কোলে মাথা রেখে শুয়ে আছে। কুন্দ, তুমি যদি সূর্যমুখী হতে আমার কত সুখ হতো।
পোড়ানমুখীকে দেখলে যদি তোমার এত সুখ হয়, তবে তবে আমি সেই না না, সে তো হরমনির বাড়িতে হরমনির বাড়িতে আগুন লেগেছিল ঠিকই, কিন্তু সে আমি ব্রহ্মচারী ঠাকুরের সঙ্গে ও বাড়ি ছেড়ে চলে যাবার পর ওই আগুনে পুড়ে মরে হরমনি নিচে। গ্রামের লোকে জানতো না তো, ভেবেছিল আমি অসুস্থ, পালাতে পারিনি। তাহলে তুমি বেঁচে আছি। তোমাকে না দেখে কি আমি মরতে পারি গো? সেই জন্যই তো ভগবান এত কষ্টের মধ্যেও আমাকে বাঁচিয়ে রেখেছেন, শুধু তোমাকে শেষ দেখাটুকু দেখবো বলে। শেষ দেখা নয় সূর্যমুখী, তুমি আর যেও না, আর যেও না। না গো, আমি থাকতে আসিনি, আমাকে যেতে দাও। তুমি চলে গেলে আমি আর বাঁচবো না সূর্যমুখী। ছি, ও কথা বলো না। যে অসহায় মেয়েটাকে তোমার হাতে আমি দিয়ে গিয়েছিলাম, তাকে সুখী করো, নিজে সুখী হও। না সূর্যমুখী না, তোমার ছাড়া আমার কোনো সুখ নেই। তোমাকে ভুলে আমি কুন্দর ওপর মোহগ্রস্ত হয়েছিলাম। যে বিষবৃক্ষ আমি পুড়েছিলাম, তার ফল আমি ভোগ করেছি সূর্যমুখী। ঈশ্বর আমার অনেক শাস্তি দিয়েছে, তুমি আর আমায় কষ্ট দিও না সূর্যমুখী, আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না। আমি হীরা গো। একি, তুমি কাঁদছো কেন? ও, কাল রাতে স্বামী বুঝি ঘরে আসেনি? ও মা, এতেই এত কাতর হয়েছ? আমার মতো তোমায় যদি সইতে হতো, তুমি এতদিনে আত্মহত্যা করতে। আমি একজনকে প্রাণের চেয়ে ভালোবেসেছিলাম, যার জন্য জাত দিলাম, কুল দিলাম। সে আমাকে লাথি মেরে তাড়িয়ে দিল। তখন মরবো বলে শেয়াল মারা বিষ এনেছি। নিজে আত্মঘাতী হয়ে সব কষ্ট ভুলবো। একে শখের আওয়াজ কেন? আমি যাই, কুন্দকে ডেকে তুলি, তোমরা এসো। হ্যাঁ, কি হয়েছে? কুন্দ বিষ খেয়েছে, দেখো না, কথা বলছে না। কুন্দ, হেই কুন্দ, কুন্দ, হেই কুন্দ, 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 কি করেছিস? কি করেছিস তুই? কুন্দ, কুন্দ,
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।